শেখ হাসিনার আমলে র্যাবের কার্যক্রম ছিল অমানবিক। কত নিরপরাধ মানুষকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে মেরে ফেলা হয়েছে সে হিসাব এখনো মেলেনি। ক্ষমতায় থাকার লোভে ফ্যাসিস্ট হাসিনার অন্যায় যত আবদার ছিল সবই বাস্তবায়ন করেছে র্যাব ও ডিজিএফআই। ইউনূস সরকার আসার পর র্যাব নিষেধাজ্ঞার কথা বারবারই উঠে এসেছে। এবার আন্তর্জাতিকভাবে র্যাব নিষিদ্ধের প্রসঙ্গ আসছে। র্যাব ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিলুপ্তির সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কর্মকাণ্ড সীমিত করার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত এবং সমস্যার মূল উৎস খুঁজে বের করতে 50টির মতো সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে নিরপেক্ষভাবে কার্যকর, পক্ষপাতহীনতার সঙ্গে সব বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনার তদন্ত করতে হবে। র্যাব ও এনটিএমসি কে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এনটিএমসি কে বিলুপ্ত করার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করেছে। অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে নিজ বাহিনীতে ফেরত পাঠানো, বিজিবি ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার লাগাম টেনে ধরা, আনসার বিজিবিকে সামরিক বাহিনী থেকে মুক্ত রাখা, অধ্যাদেশ জারির মাধ্যমে সামরিক বাহিনী অভ্যন্তরীণ যে কোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা নিশ্চিত করা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন সব আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত করা। জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে করা হয়েছিল। র্যাব বিলুপ্তি সহ জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই উপদেষ্টা আরো বলেন, জাতিসংঘের একটা প্রস্তাব দিয়েছে, আমরা সবাই বসবো, বসার পর আমাদের যা ডিসিশন তা জানাবো। নুরুল আফসার, নয়া দিগন্ত।